প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়েছি ইংরেজি শেখার সহজ উপায় পরবর্তী পাঠ নিয়ে। আজকে আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে বাক্যগুলো বলি সেরকম আরও নতুন কিছু বাক্য আজকে আমরা শিখব। যেরকম আমরা কিন্তু বলি যে অনেকের সাথে কথা বলে যে আমি আসতে পারবো, অনেকে বলে না যে তুমি আইসো, বা অনেক সময় বলি যে আমরা আসতে পারবো বা আসতে পারবো না, বলি না যে আমি আসতে পারবো। আই ক্যান কাম, আই ক্যান কাম, আমি আসতে পারবো। আই ক্যান কাম, আমি আসতে পারবো। আবার কি বলি, আমি আসতে পারবো না। আই ক্যান্ট কাম, আই ক্যান নট কাম বা আই ক্যান্ট কাম, আমি আসতে পারবো না। আই ক্যান নট কাম, আমি আসতে পারবো না। আই ক্যান্ট কাম, আমি আসতে পারবো না। ক্যান নটকেই সংক্ষেপে ক্যান্ট বলা হয়। আই ক্যান্ট কাম, আমি আসতে পারবো না। তারপর কি হচ্ছে, তুমি ঠিক বলেছ। আমরা কিন্তু এটা কিন্তু প্রতিদিনই বিভিন্ন সময় বলে থাকি কিন্তু, বা তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ, এটাকে কি বলে, ইউ আর রাইট। তুমি ঠিক বলেছো, ইউ আর রাইট, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। এরপর আমরা কি বলি, আমি জানি, আই নো, আমি জানি, আই নো, আমি জানি, আই নো, আমি জানি। আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না। আই নো, আমি জানি, আই ডোন্ট নো, আমি জানি না। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, যে একদম সহজ, যে আই নো, আমি জানি, আর আই ডোন্ট নো, আমি জানি না। এরপর কি আছে, এটা ভালো। আমরা অনেক সময় বলি যে এটা ভালো, ওইটা ভালো। তো এটা ভালো, দিস ইজ গুড, দিস ইজ গুড, ওইটা ভালো, দ্যাট ইজ গুড, ওইটা ভালো, দিস ইজ গুড, এইটা ভালো। আবার যদি বলি এইটা খারাপ, দিস ইজ ব্যাড, দিস ইজ ব্যাড, ওইটা খারাপ। দ্যাট ইজ ব্যাড, ওইটা খারাপ। দিস ইজ ব্যাড, দিস ইজ ব্যাড, এটা খারাপ। এইভাবে আমরা কিন্তু ইংরেজি নিয়মিত প্র্যাকটিস করতে পারি। এইভাবে যদি আমরা ইংরেজি শিখি, প্রতিদিন বেশি বেশি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ইংলিশে কথা বলতে পারবো। তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।